আমাদের যাত্রা কুঞ্জরা গ্রামে এসে উপস্থিত হয়েছে। কুঞ্জরা শব্দের অর্থ হল হাতি। একদিন শ্রীমতী রাধারানীর মনে খুব হাতি দেখার ইচ্ছা হয়েছিল এবং তিনি রওনা হয়েছেন সূর্য পূজা করার জন্য। সখীদেরকে নিয়ে সূর্য পূজা করার জন্য রওনা হয়েছেন, আর মনে মনে ইচ্ছা হচ্ছে হাতি দর্শন করার জন্য। এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর মনের ভাব বুঝতে পেরে তখন তিনি এই স্থানেতে এসে হাতিরূপ ধারণ করেছিলেন। তাই এই স্থানটির নাম কুঞ্জরা গ্রাম হয়েছে লীলা অনুসারে। এদিকে মুখরাই রাধারানীকে খোঁজার জন্য বেরিয়েছেন, কারণ সূর্য পূজা বেলা চলে যাচ্ছে, এখনো রাধারানী সূর্যকুণ্ডে গিয়ে পৌঁছেন নাই কেন, এই জন্য খুঁজতে বেরিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ ওখানে হাতিরূপ ধারণ করেছেন। তাই হাতি বলছে, আমরা তো হাতি দেখতে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে, চলো আমাদের হাতি দেখা হয়ে গেছে, এবার চলো আমরা সূর্য পূজা করতে যাব। এইভাবে মুখরাই বুড়িকে ঠকানো হয়েছিল। শ্রী গোবিন্দ এই কুঞ্জরা গ্রামে রাধারানীর সঙ্গে মিলিত হয়েছিলেন। সখীগণের সঙ্গে বহুবিধ বাল্যক্রিয়া নানাবিধ লীলা করেছিলেন। এই জন্য এই গ্রামের নাম কুঞ্জরা গ্রাম দেওয়া হয়েছে। কুঞ্জরা গ্রামের আরও বিশেষ বিশেষ কাহিনী, বিশেষ বিশেষ মহিমার কথাও আলোচনা করা আছে। এখানে অনেক ব্রাহ্মণ পরিবাররা বাস করেন। আমাদের রাধাকুণ্ডের অধিকাংশ বাবাজি মহারাজরাই এই কুঞ্জরা গ্রামেতে মাদুপুরি করতে আসেন, প্রসাদ গ্রহণ করেন। আমাদের রাধাকুণ্ড হইতে 2 কিলোমিটার দূরে এই কুঞ্জরা গ্রাম অবস্থিত। রাধাকুণ্ড হইতে মালিহারি কুয়ার পাশ দিয়ে আমাদেরকে কুঞ্জরা গ্রামে আসতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ কুঞ্জরা গ্রামেতেও গোচারণ করতেন। একদিন রাধারানী সূর্য পূজা করার জন্য কোনো পূজারি পাচ্ছেন না, তখন মধুমঙ্গল ভগবান শ্রীকৃষ্ণকেই বামন রূপে সাজিয়ে এই কুঞ্জরা গ্রাম থেকে তিনি নিয়ে গিয়েছিলেন। ভগবানকে চন্দন মাখিয়ে কালো বর্ণকে ঢেকে একেবারে গৌরবর্ণ পীতবর্ণ হলুদ বর্ণ ভাবে উনি কি সাজিয়ে আর নিয়ে গিয়েছিলেন সেই সূর্য পূজা করার জন্য। শ্রী গোবিন্দ নিজেই ব্রাহ্মণ ভেষে রাধারানীর মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য সেখানে সূর্য পূজা করেছিলেন। অতঃপর পুনরায় আবার এসে উপস্থিত হয়েছিলেন এবং এই স্থানে রাধা গোবিন্দের মিলন হয়েছিল। এই জন্য এই স্থানটি কুঞ্জরা গ্রাম নামে পরিচিত, কুঞ্জরা স্থান নামে পরিচিত। আমরা আজকে সকালে মিলে সেই কুঞ্জরা গ্রাম দর্শন করার জন্য এসেছি। কুঞ্জরা গ্রামের থেকে আমাদের প্রথম যাত্রা, আজকের প্রথম দর্শন। 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করার আজ আমাদের 3য় দিবস। আজকে শ্রী রমা একাদশী ব্রত। আজ আমরা হরিয়ানার দিকে যাচ্ছি পরিক্রমা করার জন্য। হরিয়ানাতে যে সমস্ত 84 কোষ ব্রজমণ্ডলের অন্তর্ভুক্ত স্থান আছে, দর্শনীয় স্থান আছে, সেইগুলা আমরা আজকে দর্শন করব। তাই প্রথমে আমরা রাধাকুণ্ড থেকে কুঞ্জরা এসে ভগবান যেখানে হাতিরূপ ধারণ করেছিলেন সেই মন্দিরটি দর্শন করেছি। আর এখন আমরা বড় বন্যা ছোট বন্যার দিকে রওনা হচ্ছি। এখানেই সূর্যকুণ্ড আছে, যে সূর্যকুণ্ডতে স্বয়ং রাধারানী এসেছিলেন সূর্য পূজা করার জন্য। আমাদের মহাজনগণ বলছেন রাধারানী সূর্য পূজার ছলনা করে কৃষ্ণ পূজার জন্য আসতেন। কারণ জটিলা কুটিলা তারা একদিন পূর্ণমাসী দেবীকে বলেছিলেন যে কি করলে পরে বংশবৃদ্ধি হয়, কি করলে গু বৃদ্ধি হয়, ধন সম্পত্তি বৃদ্ধি হয়, তাহা আপনি বলুন। তখন পূর্ণমাসী যুগমায়া দেবী বললেন সূর্য পূজা মাধ্যমেই এই সমস্ত বস্তু লাভ করা যায়। অতএব তোমার
নববধূকে আমার সঙ্গে পাঠিয়ে দিও। সূর্যকুণ্ডে সূর্য পূজাতে নিয়ে যাব এবং প্রতিদিন সূর্য পূজা করবে। সূর্যদেবের কৃপাতে রোগ শোক ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারবে। ধন সম্পত্তি, টাকা পয়সা, গোবৃদ্ধি, প্রজাবৃদ্ধি আদি সব কিছুই হইবে। এই জন্যই জটিলা কুটিলা যুগমায়া পূর্ণমাসী দেবীর হাতে রাধারানীকে দিয়ে দিলেন সমর্পণ করে, এবং যুগমায়া রাধারানীকে নিয়ে আসলেন সূর্য পূজা করার জন্য সূর্যকুণ্ডে। আমরা সেই সূর্যকুণ্ডে এসে উপস্থিত হয়ে গেছি, বর্ণা গ্রামে উপস্থিত হয়ে গেছি। আমরা সেখানেই সূর্যকুণ্ড আপনাদেরকে দর্শন করাবো এবং সূর্য মন্দির, সূর্যনারায়ণ ভগবানের শ্রীমূর্তিও এখানে বিরাজ করতেছে, সেইগুলো আপনারা দর্শন করতে পারবেন। তো রাধারানী সূর্য পূজার চালনা করে বিভিন্ন ধরনের মিষ্টি দ্রব্য আদি নিয়ে আসতেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগাতেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদের ব্যবস্থা করা হতো। এইভাবে এই সূর্যকুণ্ডের লীলার কথা মহাজনগণ বর্ণন করে গিয়েছেন। সূর্য পূজার ছলেরাই রাধাকুণ্ডে এসে মিলন করেছিলেন। আমরা আমাদের পরিক্রমা ধীরে ধীরে অগ্রসর হতে হতে বন্যার দিকে যাচ্ছে। আপনাদেরকে আমরা কুঞ্জরা গ্রামের সে হাতির ছবিটি দেখাচ্ছি। তার পরবর্তী ভিডিও যেটা আমরা আপলোড করব, তার মধ্যে আপনারা বড়ভন্না, সূর্যকুণ্ড, সূর্যনারায়ণ ভগবানকে দর্শন করতে পারবেন। এখন আমরা শুধু কুঞ্জরা গ্রাম দর্শন করলাম এবং কুঞ্জরা গ্রামে থেকে আমরা এখন রওনা হব বন্যার দিকে। রাধে রাধে। সূর্যকুণ্ডের দিকে রওনা হব। রাধে রাধে। নিতাই গৌর হরি বল।